ভারতকে খুশি করা। ওই যে প্রথম বলেছিল যে ভারত নাকশ হয়, ভারত কষ্ট হয়, তারা প্রতিবেশী রাষ্ট্র, এটা কখন বলেছিল? 2024 সালের আগস্টে। দুইবার বলেছে জামাতের আমির। তখন অমিত শাহ দ্বিতীয়বার বলেছে যে আমরাও চাই, মানে আমরাও গোলাম পেয়েছি। কারণ জিয়াউর রহমান সার্ক গঠন করেছিল কোনোভাবে ভারতের সাথে পররাষ্ট্রনীতি হবে না, কার উপর অন্যায় হলে তার তার সমুচীন মানে উত্তর দেওয়া হবে। খালেদা জিয়া যতবার এসেছে বলেছে যে গোলামী চুক্তি না, তা সত্য না, নতজানু পররাষ্ট্রনীতি না, বন্ধুত্ব হবে সমানে সমান। আর তারেক রহমানের মুখ থেকে বেড়ে যাচ্ছে দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। অথচ ঘুরে ফিরে বলে যে আমরা নাকি ভারতের সাথে বেশি বেশি লিয়াজু করি। কখনো করি না। ভারত স্পষ্টভাবে জানে যে বাংলাদেশের চরম শত্রু হচ্ছে এই বিএনপি, চরম শত্রু হচ্ছে তাদের বিএনপি। অথচ তারা গোপনে গোপনে এইটা করে। আপনারা দেখেছেন যে এনায়েতুল্লাহরে ঢাকা ৭ থেকে আওয়ামী লীগের নেতা ব্যবসায়ী ঢাকা ৭ থেকে দাঁড়িপাল্লায় নমিনেশন দিয়ে দিয়েছে। আপনার এই যে এইগুলো আপনার ৮ই আগস্ট না ৯ই আগস্ট 2024 বসুন্ধরা চলে গেল, বসুন্ধরার মালিক ৪ঠা আগস্ট বক্তব্য দিল। ওই বক্তব্য আমি শাহবাগ যে বিকেলে দিলাম, বললো যে জামাত বিএনপি কে বাংলাদেশ ছাড়া করবো আমি বেঁচে থাকলে, এতে আপনি শেখ হাসিনা আপনি প্রধানমন্ত্রীকে লাগবে না, আপনি যদি ক্ষমতায় নাও থাকেন আমি আওয়ামী লীগ করবো এবং এদের চরম শাস্তি দেব। এখন সেইখানে যাইয়া আমির বলল যে আমি আপনাদের পাশে আছি, ছবি তুললো, ভাইরাল করলো। মানে এরা আসলে যা বলে তা করে না। একেবারে আমার দৃষ্টিকোণ থেকে যে মিথ্যাচার, গুজব এবং ষড়যন্ত্র এটা করতেছে। দেখেন সিআইর সাথে গোপনে গিয়ে মিটিং করে আসছে। তাই আমি মনে করি যে এটা নির্বাচন বানচাল করার জন্য। এই যে কি হয়েছে, শিক্ষকরা যে আন্দোলন করছে তারা যেটা দাবি করেছে যে বিএনপি থেকে অবিলম্বে সেলিম জাকিরকে অব্যাহতি না দিলে শিক্ষক পরিবার ব্যালটে বিএনপি মানে জবাব দিবে, বিএনপি কে ভোট দিবে না। মানে আপনি কি জানেন এই ব্যাপারে কিছু? আমি এটা পড়ি নাই। আমি যেদিন শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড করে ওই দিন আমি আবার ভিতরে 2000 ডাক্তারদের একটা ছিল, নিয়োগ দেয় না, সেখানে আমি প্রধান বক্তা ছিলাম। তখন ওই সাউন্ড গ্রেনেড দেখলাম, পরে আমি ওখানে থাকতেই বক্তৃতায় বলেছি এটা দুই একজনে এই কাটের মতো করে আপনারা সাংবাদিকরা ছেড়েছে। আমি বলেছি যে এটা মানুষ গড়ার কারিগর শিক্ষকদের সাথে কনস্টেবলরা বা পুলিশরা এরকম আচরণ করবে যা জাতির জন্য লজ্জাজনক। তা যাই হোক, তীব্র নিন্দা প্রতিবাদ জানাইছি। এখন ওনরা এটাও হয়তোবা তাদের ষড়যন্ত্র হতে পারে, কারণ সেলিম ভুঁইয়া তো আজকের এটা আমাদের বিএনপি পন্থী শিক্ষক সমিতি, তাতে ওনাদের সমস্যা কি? এটা যদি হয়ে থাকে, জাকির এবং আমাদের সেলিম ভুঁইয়া তারা বিএনপি পন্থী শিক্ষক, অন্যরা জামাতপন্থী তো আলাদা আছে, অন্যরা আলাদা আছে। এটা কি একেবারে জাতীয় পর্যায়ে আওয়ামী লীগের আলাদা আছে? এইটা বলাটাও হচ্ছে ষড়যন্ত্র। এবং আমি মনে করি যে এটাও একটা অপপ্রচার এবং এটা করে বিএনপিকে সবসময় হ্যাঁ প্রতিপন্ন করতে চায়। আপনার হচ্ছে যে এটা তারা চালিয়ে যাচ্ছে। এখন আমি যে কথাটা মূল বলতে চাচ্ছি যে আপনি যে কয়টা দাবি তাদের, যদি আমি তাদেরকে যুক্তি নিয়ে বসতে পারি, একজন যদি আসতে চায় সবগুলো। কালকে আমি মানে অন্য একটা জায়গায় গিয়েছিলাম, সেইখানে লেফটেন্যান্ট কর্নেল আজিজ সাহেব অবসরপ্রাপ্ত, উনি আমাকে বলল এবং আফসারি ভাই বলল যে পিআর সবাই চায়, আসলে আপনারা বিএনপিরা চান না। আমি বলছিলাম যে জামাতের আমির সহ সবাই বলতেছে যে বিএনপি ছাড়া সবাই পিআর চায়, এই বিএনপি একটা দল চায় না। এরকম একটা ঢাহা মিথ্যা কথা। গত মাসের 16 তারিখে 50টা দল প্রজ্ঞাপন জারি করছে নির্বাচন কমিশন, যে 50টা দল আওয়ামী লীগ বাদে এরা নিবন্ধিত মার্কা পেয়েছে। এখন 60টা দল ওনার সাথে, তাহলে 43টা তো আর যায় না। 43 বড় না 7 বড়? এই সময় ওনারা বলতেছে যে ভাই যাই যা বলেন পিআর সবাই চায়। তখন আমি বলছি যে এ পর্যন্ত আমি আপনার জামাতের আমার পরিচিত 3-4 জনের সাথে নিয়ে আমি বিভিন্ন জায়গায় সার্ভে করেছি, 5%ও পিআর পাই নাই, মানে বাঁচে উঠছি ওনাদের নিয়ে। আমি ওনাদের দুইজনকে বলছি যে প্লিজ আপনারা আসেন, দুইজনে কালকে আসেন, সকালে আসেন, আপনাদের সাথে আমি বাসে উঠবো, অফিসে যাব, বাজারে যাব, কাঁচা বাজারে যাব। যদি 25% পিআর পান আপনি যে চায়, তাহলে আমি জীবনে আর রাজনীতি করবো না। আমি তো আর আপনাদের পিআর দিতে পারবো না। আর আমি বলছি মূলত পাবেন সর্বোচ্চ 5%। তাই এখন মনে করেন যে এই বিষয়গুলো অযৌক্তিক। আপনি যেমন ওই বলেছিলাম
যে বিচারের কাজ করতেছে জামাত, তাজুল ইসলাম সাহেব ওইটার প্রধান প্রসিকিউটর, সেখানে সব জামাত, একজনও বিএনপিরও নাই। তারা বলে যে আওয়ামী লীগের বিচার না হইলে, আরে ভাই বিচার তো আপনারা করতেছেন, আবার আপনারা বিচার চান। আবার বলতেছে যে সংস্কার, এই বিএনপির সাথে থেকে 27টি সংস্কার জামাত দিয়েছিল যুগপৎ আন্দোলনের সময়, বলছে এই 27টি সংস্কার হলে বাংলাদেশে আর কয়েক যুগে সংস্কার লাগবে না। সেই 27টি আমরা রাইকা আরো 4টে দিছি। এরপর আবার ওনাদের কাছে প্রধান উপদেষ্টা সংস্কার নিয়েছে 15 দিনে, এরপর 1 মাসের জন্য একটা সংস্কার কমিশন করেছিল, সেইখানে কিন্তু ম্যাক্সিমাম সংস্কার চলে আসছে। তারপরেও তারা এইটা বলে ওইটা বলে, আসলে তারা কি চাচ্ছে অনেকে বুঝে না। আমি বুঝি যে ওনরা যখন এই সরকারে নিশ্চিত থাকবে যে আজকে আমরা সরকার গঠনে আসতে পারবো এই সময়, তখনই নির্বাচন চাবে। এর আগে ওনরা নির্বাচন বানচাল করবে। তাদের যে সিস্টেম, যেমন এই যে বিশ্ববিদ্যালয়গুলো, তাদের সিস্টেম কি? তাদের সিস্টেমটা হচ্ছে চোরা সিস্টেম। আপনারা দেখেছেন যে ঝিনাইদহে অধ্যক্ষ মতিউর রহমান, তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওইখানে যে সরকারিভাবে যে পুলিং এজেন্ট থাকবে, এটা উনি শুনছে যে এই লোকটা পুলিং এজেন্ট থাকবে, তাকে একটা হুন্ডা উপহার দিছে, হুন্ডার টাকা দিয়েছে 1 লাখ। সেইটা স্পষ্ট ভাবে ভাইরাল হয়ে গেছে। কয়েকজন যাইয়া যে আপনি পুলিং এ হচ্ছেন, এখানে আমি আপনাকে 1 লক্ষ টাকা দিলাম, একটা হুন্ডা কিনবেন, কিনে আপনি চলাচল করবেন। এই যে তারা যে যতভাবে পারবে এই সরকারি ঔষধ নিয়ে দেখছেন যে বিক্রয়যোগ্য না, সেইটা নিয়েও তারা করেছে। তারা হচ্ছে বিশ্ববিদ্যালয় দখল করেছে, মেডিকেল দখল করেছে, প্রশাসন দখল করেছে, ব্যাংক দখল করেছে। এগুলো করে আস্তে আস্তে তারা বিভিন্ন কৌশলে এখানে নির্বাচনটা তাদের হাতের মুঠে আনার পরে নির্বাচন করতে চায়, এর আগে নির্বাচন করতে চায় না। এই বানচাল করার জন্য এটি করতেছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।